আসসালামু আলাইকুম। প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডকে সিটি ক্লাব হারিয়ে দিয়েছে এবং একটা কাটেল ওভার ম্যাচে যেখানে ২৭ ওভারে ২১০ টার্গেট ছিল সিটি ক্লাবের জন্য এবং আবাহনীর এরকম একটা স্টার স্টুডেন্ট লাইন আপকে হারিয়ে দিয়েছে সিটি ক্লাব। মেহেদী হাসান মারুফের ৭১ রানের একটা ইনিংস এবং পরবর্তী সময় তাহাজিবুলের ৪০ রানের ইনিংস, সাকলাইনের বেশ ভালো ব্যাটিং, সবকিছু মিলিয়ে সিটি ক্লাব ম্যাচটা কনভিনসিংলি জয়লাভ করেছে। রিয়েলি গুড টু সি যে বেশ বড় একটা টোটালি বলবো, কারণ ২৭ ওভারে ২১০ চেজ করা আমাদের দেশের যে ক্রিকেট কালচার, সেই ক্রিকেট কালচারে আসলে খুব একটা ওইরকমভাবে দেখা যায় না। আলাদা করে একটু মেহেদী মারুফকে নিয়ে কথা বলতে চাই। মেহেদী মারুফের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২০১৬-১৭ সালের যে বিপিএলটা ছিল, সেই বিপিএলের ষষ্ঠ হায়েস্ট স্কোরার ছিলেন মেহেদী মারুফ এবং তিনি সেই বিপিএলে ৩৪৭ রান করেছিলেন। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনি খেলেছিলেন। ওই একই টিমে কুমার সাঙ্গাকারাও খেলেছিলেন। কুমার সাঙ্গাকারা ৩৭০ রান করেছিলেন। কুমার সাঙ্গাকারার ৩৭০ এবং মেহেদী মারুফের ৩৪৭ উপর ভর করে ঢাকা ডায়নামাইটস কিন্তু সে বিপিএলে বেশ ভালো খেলেছিল। এখন মেহেদী মারুফকে নিয়ে আলাদা করে আসলে বলার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে, মেহেদী মারুফ আজকে ৭১ রানের একটা ইনিংস তিনি খেলেছেন। গত প্রিমিয়ার লিগে তিনি শুরুর দিকে খেলেন নাই, লাস্টের দিকে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি খেলেছেন এবং এসেই তিনি সেঞ্চুরি করেছিলেন। এখন সত্যি কথা বলতে আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে ন্যাশনাল টিম বা ওই লেভেল পর্যন্ত যাওয়ার জায়গাটাতে মেহেদী মারুফের সেই সম্ভাবনাটা নাই, কিন্তু এই সম্ভাবনাটা তো ছিল একটা সময়, তাই না? এবং সত্যি কথা বলতে আমাদের দেশের ক্রিকেটিং ইকোসিস্টেমের জায়গাটা আমরা প্লেয়ার নষ্ট করি এইভাবে, যার একটা অন্যতম বড় এক্সাম্পলের জায়গাটা আসলে মেহেদী মারুফ। দেখেন ২০১৬-১৭ মৌসুমের বিপিএল থেকে আপনি যদি চিন্তা করেন আমার আউটকামটা কী ছিল, ডেফিনেটলি ন্যাশনাল টিমের যারা এক্সিস্টিং প্লেয়ার্স আছেন তারা তো আছেন, কিন্তু আমাদের আউটকামটা ছিল মেহেদী মারুফ। কিন্তু সেই আউটকামটাকে কি আমরা ইউজ করতে পেরেছি? আমরা কিন্তু পারি নাই। যেটা অন্যান্য দেশ করে, অন্যান্য দেশ তাদের একটু নন ইম্পর্টেন্ট যে সিরিজগুলো থাকে অথবা যে ওভারসিজ ট্যুরগুলো থাকে, সেই ওভারসিজ ট্যুরগুলোতে একটা দুইটা নতুন প্লেয়ারকে সুযোগ দেয়, কিংবা দেখা যায় যে সিরিজগুলো হয়তো বা একটু নন ইম্পর্টেন্ট সেই সমস্ত সিরিজগুলোতে পুরো ন্যাশনাল টিমের যে কারেন্ট সেট আপটা আছে তাদেরকে রেস্টে পাঠিয়ে তারা একটা নতুন ব্রাঞ্চ অফ ক্রিকেটার্সদেরকে নিয়ে আসে, এই লেভেলে এক্সপোজার দেয়, তাদেরকে ওইভাবে গ্রুম আপ করে তৈরি করে। বাট সত্যি কথা বলতে মেহেদী মারুফের ওই বিপিএলের পারফরমেন্সের পর কিন্তু তাকে আমরা ন্যাশনাল টিমের ওই পরিকল্পনাটা ওইরকম আমরা দেখে নিই। উপর্যুপরি আমাদের ওই সময়টা যে ব্যাপারটা ছিল, জিম্বাবুয়ের সঙ্গে যদি আমরা খেলতাম, আয়ারল্যান্ডের সঙ্গে যদি আমরা খেলতাম, আমাদের পঞ্চপাণ্ডব সবাই খেলতেন। আমরা নতুন প্লেয়ারদেরকে ওইভাবে আসলে চিন্তা করি না, যেইভাবে নিউজিল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, রাচিন রবীন্দ্র বা জেকব বেথেল, এদেরকে তারা সেভাবে সুযোগ দেয়। ইভেন আমাদের এই টিমের খেলা ওইরকমভাবে ছিল না, যেখান থেকে আসলে এই প্লেয়ার ওইরকম সুযোগ পায় নাই। সো ওই একটা বিপিএলের পরে দে হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার বিপিএল টু পারফর্ম। এখন ওই এক বছরের মধ্যে যেহেতু আর ওরকম খেলাটা নাই, তাদের শেপও নষ্ট হয়ে যায়, তো ওইরকম মোটিভেশন থাকতো না যে আলটিমেটলি বিপিএলে পারফর্ম করে আমার লাভটা কি, আমি তো আর টপ সার্কিটে আসতে পারতেছি না, বা আমাদের ইকোসিস্টেম তো এরকম নাই। সো আলটিমেটলি পরের বছরের বিপিএল আর ওই পারফরমেন্সটা হচ্ছে না। আর আপনি এক বছর একটা টি-20 ম্যাচ খেলার পরে এক বছর ওয়েট করতে হচ্ছে টু প্লে দ্য নেক্সট টি-20 গেম, ব্যাপারটা সেরকমই হয়েছে। বাট স্টিল গুড টু সি যে এই সমস্ত প্লেয়াররা আসলে আছেন দেখেই, তারা কোয়ালিটি ক্রিকেটটা খেলেন দেখে আমাদের লিস্টে ক্রিকেটটা বা ডোমেস্টিক ক্রিকেটটা কিন্তু এখন পর্যন্ত আছে আসলে ওইভাবে, মানে ওটার একটা মোটামুটি মান আমরা এনশিওর করতে পারি। কারণ এই ক্রিকেটাররা যদি লিস্টে ক্রিকেট না খেলেন বা এই ক্রিকেটাররা যদি ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলেন, তাহলে তো ওই এক্সপেক্টেড কম্পিটিশনটা হবে না, কারণ দিস আর কোয়ালিটি প্লেয়ার্স। এখন হ্যাঁ, ন্যাশনাল টিমের যে জায়গাটা, সেই জায়গাটা চিন্তা করলে পরে ওই সম্ভাবনাটা তাদের নাই। তারা নিজেরাও মনে হয় না ওই স্বপ্নটা দেখেন যে ন্যাশনাল টিমে খেলবেন। বাট তারা থাকাতে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের একটা মিনিমাম কম্পিটিশন আসলে তৈরি হয়। তবে এটা একটা মেহেদী মারুফকে নিয়ে আলাদা করে কথা বলার পিছনে কারণটা হচ্ছে, আমরা হাবিবুর রহমান সোহানের মতো ক্রিকেটার যারা আছেন এখন আমাদের, যারা হয়তো বা এমার্জিং টিমে ভালো খেলে এসেছেন, যারা অদম্য কাপে ভালো খেলেছেন, এই প্লেয়ারদেরকে উই আর নট প্রোভাইডিং দ্য সেকেন্ড অপরচুনিটি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ইভেন খুব সুযোগ ছিল রাকিবুল বা হাবিবুর রহমান সোহানদেরকে আমাদের দেশের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্টে টি-20 ক্রিকেটে ডেবু করে ফেলাটা, বাট আমরা সেটা করি নাই। সো স্টিল উই আর গোয়িং উইথ দ্য সেম প্রসিডিওর। আমার মনে হয় যে এটার পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। তবে আবাহনী যে ম্যাচটা হেরেছে সিটি ক্লাবের এগেনস্টে, আলাদা করে যদি এই ম্যাচটা নিয়ে বলি, মেহেদী মারুফ বেশ ভালো, তিনি এনশিওর করেছেন যে একটা দিক থেকে তিনি থাকবেন। হি ওয়াজ প্লেয়িং হিজ শটস এবং আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছে তাহাজিবুলের ব্যাটিং দেখে। বাহাতি এই ব্যাটসম্যান শেষের দিকে বেশ ব্যাট চালিয়েছেন, একদম রান এবং বলের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে কমিয়েছেন। সাকলাইন যখন ব্যাটিং করেছেন, আমার মনে হয় যে সাকলাইন ইজ গোয়িং টু বি অ্যানাদার প্লেয়ার হু ইজ গোয়িং টু বি ভেরি মাচ ভাইটাল ফর বাংলাদেশ ক্রিকেট, কারণ ব্যাট হাতে তার পারদর্শিতার জায়গাটা আছে। বোলিংয়ে আমরা তো জানি টি-20 ক্রিকেটে তিনি কী করতে পারেন। অলদো আমি যদি বলি যে লিস্টে ক্রিকেটে এখনও কার্যকারিতা নিয়ে অনেক ব্যাপার আছে, তবে ব্যাটিংটা যে করতে পারেন হোয়াইট বল ক্রিকেটে, লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন, সেটার একটা প্রমাণের জায়গা আছে। আমার কাছে ম্যাচটা ওভারঅল খুব উপভোগ্য মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে।
মাঠ ছোট, ডেফিনেটলি সেটা একটা অনেক বড় ফ্যাক্টর, বাট তারপরও এই যে কম বলে বেশি রানের চেজিংয়ের যে অভ্যেসের জায়গাটা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে প্লেয়ারদের হবে ছোট মাঠ থাকার দরুন, আমি সবসময় এই বিষয়টা বিশ্বাস করি যে আপনি কখনো কখনো মাঠের ভ্যারাইটিটাও খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে ইন্ডিয়াতে আইপিএলে খুব ছোট ছোট মাঠে খেলা হয়, এটা কিন্তু একটা বিষয় তৈরি করে, প্লেয়ারদের কনফিডেন্সটা বিল্ড আপ করায়, প্লেয়ারদেরকে ছক্কা মারার অভ্যেসটা তৈরি করে, মাসল মেমোরিটা বিল্ড আপ করে এবং বড় রান চেজ করা বা বড় রান করার অভিজ্ঞতাটা অর্জন করায়, যেটা 2024-25 মৌসুমের বিপিএলের সময় ফারুক আহমেদ যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি এই কাজটা করেছিলেন, যে মাঠের বাউন্ডারিটা ছোট করে দিয়ে প্লেয়ারদেরকে হ্যাবিচুয়েটেড করানো। এখন ছক্কা কিন্তু দিন শেষে বড় ছক্কাই হয়, ছক্কা ডিপেন্ড করে যে আপনার ব্যাট সুইং কতখানি হচ্ছে, কিন্তু মাঠ যখন বড় থাকে তখন ব্যাটসম্যান তো ব্যাট সুইং করার অ্যাটেম্পটই নেয় না, ইন্টেন্টই ক্রিয়েট হয় না। সো সেটা একটা বিষয়। আমি বলছি না যে সবসময় আপনি ছোটো মাঠে খেলেন, কিন্তু কখনো কখনো আপনার ছোটো মাঠে খেলাটাও একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে, যেটা এই প্রিমিয়ার লিগে আমার কাছে মনে হয় করছে এবং করবে। অলদো তামিম ইকবাল সেই সময়টাতে অপোজ করেছিলেন বিষয়টাতে, বাট এই মুহূর্তে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট আছেন এবং তার সময়ই ছোটো মাঠে খেলা হচ্ছে, কিছু করার নাই, উপায়ও নাই। বাট আমার কাছে মনে হয় যে এটার একটা পজিটিভ আউটকামও কিন্তু আসবে, এটার একটা পজিটিভ আউটকাম আমরা আসলে দেখতে পাবো। ম্যাচটা আমার কাছে উপভোগ্য মনে হয়েছে, বিশেষ করে আবাহনীর মতো একটা বেশ ভালো টিমকে সিটি ক্লাব তারা হারিয়ে দিয়েছে। ডেফিনেটলি প্রিমিয়ার লিগের প্রত্যেকটা টিমই আমার কাছে, আমি বলবো যে না, তারা প্রিমিয়ার লিগ খেলছে, প্রত্যেকে কোয়ালিটি ক্রিকেটার, বাট নামের ভারের বিচারে তো আবাহনীর একটা আলাদা ভার আছে। দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স এবং টিমটাও বেশ ভালো হয়েছে, ন্যাশনাল স্টাররাও রয়েছেন অনেকে, সৌম্য সরকার রয়েছেন, জিসান আলম রয়েছেন, আপনি যদি চিন্তা করে দেখেন মোসাদ্দেক সৈকতরা রয়েছেন। সো আলটিমেটলি সেই টিমটাকে যখন সিটি ক্লাব হারিয়েছে, আমার কাছে মনে হয় যে দ্যাটস রিয়েলি আ ভেরি গুড অ্যাচিভমেন্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।